দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু সময় যে তোর পুরাইলে হায় কাড়া নেবে প্রাণ শুদ্ধ বায়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু সকাল দুপুর বিকেল গেল অবহেলা বিসমিল্লাহির রহমানির রহিম 20তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2017 স্থান মাইথারদিয়া পাঁচগাছা দাউদকান্দি কুমিল্লা আয়োজনে মাইথারদিয়া জামে মসজিদ ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাইথারদিয়া প্রযোজনা ও পরিবেশনায় আল ফালাহ ইসলামিক মিডিয়া প্রথম দিনের অধিবেশনে এই পর্যায়ে তাফসির পেশ করছেন হযরত মাওলানা ফখরুদ্দীন আহমদ। তাফসীর পেশ করবেন আলহাজ হযরত মাওলানা ফখরুদ্দীন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد محبت الشات شكلي بولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما آمنت بالله صدق الله العظيم মেহেরবানি করে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه
ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا شهد وغاب رواه النسائي أو كما قال عليه الصلاة والسلام كلمة لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা কার দরবারে? আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত, যিনি আমাদের সকলকে জগতের সকল কাজ থেকে আলাদা করে কোরআনুল কারীমের এই মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? মুসলমান খুশি হইলে কি পড়ে? মহব্বতের সাথে পড়ে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ পাক। এই ক্ষুদ্র জবানে আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আসীসুন হাকীম। লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায়, কি হয়ে যায়? কলম। কলমের সাথে কিন্তু লেখার সম্পর্ক, জ্ঞানের একটা সম্পর্ক। আল্লাহ পাক বলছেন সব গাছ যদি কলম হয়ে যায়, সাত দরিয়ার পানি যদি কালি হয়ে যায়, আর মানুষ যদি আল্লাহর প্রশংসার বাণী লেখা শুরু করে দেয়, কলম ক্ষয় হয়ে যাবে, কালি পুড়িয়ে যাবে, আল্লাহর প্রশংসার বাণী লিখে মানুষ শেষ করতে পারবে না। এজন্য সকল কাজের শুরুতে প্রশংসা করা উচিত কার? কিন্তু আমাদের অনেক বক্তা আছে এটা বুঝে না। বক্তৃতার শুরুতে এমন এমন প্রশংসা কারো কারো করে, একেবারে আল্লাহ চাইতেও বড় বানায় ফেলা, এরকম বলে। প্রত্যেকটি মানুষেরই অবস্থাবাদী মর্যাদা আছে, কিন্তু মানুষের প্রশংসা করাকে হাম বলে না। হাম শব্দটি আল্লাহর জন্য খাস। আল্লাহর প্রশংসা করাকেই কেবল কি বলে? হাম। আমার প্রিয় ভাইয়েরা, নবীরাও বক্তৃতা দিতেন, বয়ান করতেন। নবীরা যখন বয়ান করতেন সকলের আগে প্রশংসা করতেন কার? পয়গম্বরদের জবানে সবচাইতে বেশি গুণগান হয়েছে আল্লাহর। এখন আপনি একজনের প্রশংসা করবেন, সেটাকে হান বলে না। বিশ্ব নবীর প্রশংসা করাটাকেও বলা হয় নাত, সানাত। কিন্তু কেবলমাত্র আল্লাহর প্রশংসা যে শব্দ দ্বারা করা হয় সেটা হলো হাম। এটা আল্লাহর জন্য খাস। এখন আমি যদি প্রশংসা করি যে শুরুতেই আমি স্মরণ করতেছি আমার ওই নেতাকে, যেই নেতার সৃষ্টি না হলে আমার এই জমিন, এই দেশ সৃষ্টি হতো না, এরকম আমরা অনেকে বলি। রাখেন, একটু বুঝেন কথাটা। এরকম আমরা অনেকে কি করি? বলি। এখন এই কথাটা যদি কোরআনে থাকে, হাদিসে থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। যে আল্লাহ যদি বলে থাকে যে অমুকের না বানাইলে আমি এই দেশটাই কি বানাইতাম না, অথবা অমুকের সৃষ্টি না করলে তোমরা এই দেশটাই পাইতা না, অবশ্যই
পৃথিবীর কোনো না কোনো কাজের পিছনে কারো না কারো ভূমিকা আছে, থাকে। কিন্তু আপনি আমাকে বলেন, এই দেশটা কি স্বাধীন করার জন্য, জালেম থেকে মুক্ত করার জন্য একটা নেতার অবদান যত বেশি, বান্দার উপরে আল্লাহর অবদান তার থেকে কম না বেশি? একটা দলের কর্মীদের উপরে ওই নেতার যে অবদান, একটা কর্মী বাহিনীর উপরে একজন লিডারের যে অবদান, বান্দাদের উপরে আল্লাহর অবদান তার থেকে কম না বেশি? তাহলে সবচাইতে বেশি গুণগান করা উচিত কার? আল্লাহ পাক চোখ দিল, আল্লাহ পাক হাত দিল, আল্লাহ পাক জবান দিল, কথা বলার ক্ষমতা আল্লাহ দিলেন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময়, মেহেরবান আল্লাহ। আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন কোরআন। সৃষ্টি করলেন মানুষ, মানুষকে তিনি কথা বলার ক্ষমতা দিলেন। এখন আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যদি আল্লাহর কোনো বান্দার প্রশংসা আমরা এত বেশি করি, এমন ভাবে করা হয় যে আল্লাহর চাইতে উপরে উঠে দেওয়া হয়, তাহলে ওই লোকটার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? পয়গম্বররা শুরু করেছে আল্লাহর প্রশংসা দিয়া। প্রত্যেকটা বক্তৃতার শুরুতে, ভালো বক্তৃতা, ভালো কথার শুরুতে প্রশংসা হওয়ার উচিত কার? আবার চুরি করার সময় আল্লাহর নাম লইয়া চুরি করলে হবে না? কইলাম যে যখন আমি অবৈধ টাকা কামাইতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম কইরা ঘুষ খাইলে ঘুষ হালাল হয়ে যাবে? যে আমি এখানে রাস্তার একটা বাজেট চুরি করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার অ্যাকাউন্টে ঢুকাই দিলাম, তাহলে হবে তো? সকল ভালো কাজের শুরুতে আল্লাহ পাকের প্রশংসা। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, তোমরা মানুষরাই কেবল ব্যতিক্রম, অন্যের সামসামি করতে ভালোবাসো, অন্যের গুণগান করতে ভালোবাসো। পুরা সৃষ্টি জগতের দিকে তাকায় দেখো, আল্লাহর অনেক মখলুক আছে, তারা আল্লাহ রব্বুল আলামিনের আইন লঙ্ঘন করে না, তারা সকলেই গুণগান করে আল্লাহ। আমার ভাইয়েরা, এখন লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহর প্রশংসা করে সাত আসমান, সাত জমিন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের গুণগান করে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, পৃথিবীতে এমন কোনো মখলুক নাই যে মখলুক আল্লাহর প্রশংসা করে না। বান্দারা, তোমরা আল্লাহর অন্যান্য প্রাণীদের প্রশংসার বাণী বুঝো না। সবার প্রশংসার বাণী তোমরা কি বুঝো না? তোমরা শুনো যে কুকুরে গেউ গেউ করে, কিন্তু কুকুরের ভাষা কার গান? আল্লাহর। তোমরা শুনো গরু হাম্বা হাম্বা করে, মরগে কুকুর দেয়, কবুতর বাকুম বাকুম করে, বিড়াল মিউ মিউ করে, কুকিল কুহু কুহু করে। কিন্তু কুকিলের কুহু কুহু, বিড়ালের মিউ মিউ, ছাগলের গেউ আপনার ব্যা ব্যা রব, কুকুরের গেউ গেউ রব, এসব কার দেওয়া? প্রত্যেকেই নিজস্ব ভাষায় গুণগান করে কার? আমরা কিন্তু তাদের ভাষা বুঝি না। এ কথা বলে আল্লাহ বুঝাই দিতে চাইলেন, বান্দা যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান না করে, বান্দার থেকে তো ছাগলের মর্যাদা আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। কারণ ছাগলের তো জাহান্নাম নাই, বান্দার কি আছে? জাহান্নাম। তাহলে সবাই মিলে প্রশংসা করবো কার?
আমি এর আগেও বলেছি, আজকেও বলি, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বানালেন মাটি দিয়া। মাটির তৈরি আদমকে আল্লাহ জান্নাতে রাখলেন। তাফসীর বলছে আল্লাহ পাক হযরত আদমকে রূহ দিলেন। রূহটা হযরত আদমের নাকের ভিতরে দিয়ে প্রবেশ করলো। হযরত আদম হাসি দিলেন। নাকে দিয়ে কোনো কিছু ঢুকলে কি আসে? হাসি আসে। নবজাতক সন্তান জমিনে পড়ে হাসি দেয়। ডাক্তাররা বলে হাসি দেওয়া সুস্থ সন্তানের লক্ষণ, কারণ হাসি দিলে শ্বাসের যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে রগগুলো ওইগুলো ক্লিয়ার হয়। এই জন্য সন্তান জন্মগ্রহণ করে হাসি না দিলে ডাক্তাররা পাম্প করে, অনেক সময় দেখেছি নার্সরা করে, এদের জন্য হাসি দেয়। আদম আলাইহিস সালাম সেই সুন্নতায় হাসি দিলেন। হাসি দিয়েই প্রথম শব্দটা বললেন কি? আলহামদুলিল্লাহ। আপনাদের মন খারাপ? তো এবার একটু কোন প্রথম শব্দটা কি বললেন? আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে ফেরেশতারাও আছে। ফেরেশতারা লজ্জা পেয়ে গেল। এই আদম বানানোর আগে আমরা বলেছিলাম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। আল্লাহ পাক আপনি এমন আদম বানাবেন, মারামারি করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। এখন ফেরেশতারা দেখলো মাটির তৈরি আদম আল্লাহর জান্নাতে এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করলো, এর আগে এই শব্দটা ফেরেশতারাও পর্যন্ত জানতো না। আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বাড়াইয়া দিল। তাহলে ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা কি? বন্ধু আমার, মর্যাদা এখানেই আল্লাহ পাক শেষ করে দিলেন না, সীমাবদ্ধ করে দিলেন না। আল্লাহর জান্নাতে আল্লাহ মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতা দিয়া সেজদা করাইয়া আল্লাহ দেখাইয়া দিলেন ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা বেশি। আল্লাহ রসুলকে আল্লাহ কি নূর দিয়ে বানাইছে না মাটি দিয়ে বানাইছে, এটা নিয়ে কিলাকিলির কোনো দরকার নাই, ঠিক না? এখন আসল কাম বাদ দিয়া নকল কাম লইয়া ঝগড়া শুরু হয়েছে যে আল্লাহ রসুলকে কি দিয়ে বানাইছে, এটা লইয়া লাগছে ঝগড়া। কিরে, আল্লাহ রসুলকে বানাইছে আল্লাহ, আমি আর আপনি বানাইছি? তা আমাদের এটা নিয়ে এত মাথা কামানোর কি দরকার? কোরআন হাদিসে কোথাও কি আছে যে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার নবীর কি দিয়ে বানাইছি? কত কথা বল, যে নবীকে কি দিয়ে বানাইছি এটা কিয়ামতের দিন বলতে না পারলে আল্লাহ জাহান্নাম দেবে, এমন কথা কোরআন হাদিসে আছে? নবীর আদর্শ অনুসরণ করার কথা বলা আছে। কিন্তু মনে রাখবেন, নূরও বানাইছে আল্লাহ, মাটিও বানাইছে কে? আদমও বানাইছে আল্লাহ, ফেরেশতাও বানাইছে কে? এখন কাউরে মাটি দিয়ে বানালে মর্যাদা কমে যায়, আর নূর দিয়ে বানাইলে মর্যাদা বেড়ে যায়, এই যুক্তি কিন্তু ঠিক না। ফেরেশতাকে বানাইছে কি দিয়া? নূর দিয়া। আর আদম আলাইহিস সালামকে বানাইছে কি দিয়া? তো উচিত ছিল আদম ফেরেশতাদেরকে সেজদা করবে, কিন্তু ফেরেশতা আদমদেরকে সেজদা করে দেখায় দিল যে মাটির তৈরি আদমের মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি। আমার ভাইয়ারা, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ পাক দেখায় দিলেন, নবীকে দিয়ে বলালেন যে আলহামদুলিল্লাহ এত ওজনদারি শব্দ, যে আলহামদুলিল্লাহ শব্দ এত ওজনদারি শব্দ, কিয়ামতের দিন নেকির পাল্লাকে পুরা করে দেবে। ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুরের যে উম্মত দুটো বাক্য উচ্চারণ করবে, একটি হলো সুবহানাল্লাহ আর একটি হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুরের ওই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরো করে দেবে। এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর প্রশংসা নিয়ে কিছু কথা শুনলাম, আমরা এটা জানলাম আর বুঝলাম যে পৃথিবীর প্রত্যেকটা ভালো কাজের শুরুতে, বক্তৃতা হোক, ভালো কাজ যেটা খাবার দাবার হোক, আপনার পড়ালেখা হোক, ঘর থেকে বের হোক, প্রত্যেকটা সিস্টেম ইসলাম আমাকে শিখেছে। প্রত্যেকটা সিস্টেম ইসলাম আমাকে কি শিখেছে, শিখাই দিয়েছে। সুতরাং আমরা আজকে বয়ানের শুরুতে আমরা যে আল্লাহর বাণী শুনতে এসেছি, সে আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে, আল্লাহর প্রশংসা আদায়ের মাধ্যমে আমরা আমাদের বয়ান শুরু করলাম। মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন, এতগুলি মানুষ যদি আজকে এখনো বিশ্বকাপ ফুটবল খেলা দেখতো,
যদি আমাদের দেশে হিট খেলা জমে হলো ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, খালি ব্রাজিলের অথবা আর্জেন্টিনার কোনো খেলোয়াড় মেসি হোক আর কি মারাডোনা হোক বল ইয়ে দৌড় দিলে আর বলটা জালের মধ্যে ঢুকাই দিলে তাদের সমর্থকরা গোল কইয়া যা আওয়াজ দেয়, সে আওয়াজটা কি ছোট দেয় না জোরে দেয়, আস্তে দেয় না জোরে দেয়, সেটার মধ্যে কোনো কৃপণতা থাকে না, সেটার মধ্যে পুরা মহব্বত উজাড় করে দেয় ফুটবলের মুরিদেরা। আপনারা যারা কোরআনের মাহফিলে আসছেন, আমরা তো এখন সবচাইতে সেরা কাজে আছি, ঠিক কিনা বলেন? মহব্বত উজাড় করে গলার আওয়াজ ফুল দিয়া বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া করলাম। শুরুতেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো দুরূদ ও সালাম বর্ষিত হোক। সাহাবা একরাম, শুহাদা একরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ, যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দ্বীন পেয়েছি। আল্লাহ পাক সকলের জান মালের কোরবানি কবুল করুন, সবাই বলি আমিন। 2 দিন ব্যাপী এই মাইথারদিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের 20তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন। সভাপতি হিসেবে আছেন আমাদের সকলেরই পরিচিত, আমাদের সকলের হৃদয় স্পন্দন আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার সাহেব। আল্লাহ পাক সভাপতি সাহেবকে সুস্থ রাখুন, ভালো রাখুন। দেখছেন একটু কৃপণতা করে, জোরে একটু আমিন করে। মানুষ এখন এমন হয়ে গেছে যে কারোর দোয়া দিতেও রাজি নেই। চিন্তা করে যে আমার দোয়ায় তুই যদি জান্নাতে যাস তো আমার হেভি লস। কি কন, জান্নাতে কি একজন গেলে আপনার জায়গা টান পড়বো? দুনিয়ার সব মানুষ গেলেও আপনার জায়গা টান পড়ার কোনো সম্ভাবনা কি? জান্নাত তো কোনো লোকাল বাস না যে বাইরে আমি গরিবপুর থেকে উঠছি, বহুত ভিড়াভিড়ির মধ্যে আছি, তুই অন্য জান্নাত দেখ। দোয়ায় কোনো কৃপণতা করবো না। আল্লাহ পাক সভাপতি সাহেবকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণ দান করুন। বয়ান করেছেন মাওলানা লোকমান হোসাইন, আল্লাহ পাক তার ভালো ভালো কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। এবং সবার পরে বয়ান করবেন যিনি অগ্নিস্ফুলিঙ্গের মতো এগিয়ে যাচ্ছেন বাংলাদেশে কোরআনের দাওয়াত নিয়ে, আমার প্রিয় ভাই আল্লামা আমির হামজা সাহেব। আল্লাহ পাক তার জবান থেকেও আমাদেরকে ফায়দামন্দ কথা শোনার তৌফিক দান করুন। মাহফিলের পরিচালক আল্লাহ পাক আবু সুফিয়ান ভাইকে হায়াতে বরকত দান করুন। আমাদের সাদেক চাচাকে আল্লাহ আরো হায়াত দান করুন, বরকত দান করুন, সুস্থ রাখো। আর গিয়া সেদিন তালবের লাগিয়ে দোয়া না করলে চলবে নাকি? আল্লাহ পাক ওনাকেও কবুল করুন। বলেন, যত ভাইয়েরা স্টেজে বসা আছেন ডানে বামে, সবার নাম মুখে নেওয়া সম্ভব না। আর আমার সামনে যারা বসে আছেন, কোরআনের মাহফিলকে আল্লাহ পাক প্রত্যেকের পরকালে নাজাতের জরিয়া বানায় দিন। জোরে বলেন আমিন। সূরা নিসা থেকে 93 নম্বর আয়াতে কারিমা আমি পড়েছি, যেখানে আল্লাহ পাক বান্দার অধিকার নিয়ে কথা বলেছেন। আমি প্রথমেই আপনাদের সামনে বান্দাদের প্রতি যে বান্দার অধিকার, ইবাদত হলো 2 প্রকার। একটা হলো হকুল্লাহ সংক্রান্ত ইবাদত, আর একটা হলো হকুল ইবাদ সংক্রান্ত ইবাদত। কিছু কিছু হক আছে যেগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত, যেমন নামাজ পড়া কার হক? রোজা রাখা কার হক? যাকাত দেওয়া কার হক? এগুলো সব আল্লাহর হক, এগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত। আবার কিছু কিছু হক আছে, অধিকার আছে, এগুলি বান্দার সাথে সম্পৃক্ত। দুইটাই কিন্তু ইবাদত। বান্দার সাথে বান্দার যে সম্পৃক্ত অধিকার, সেটা আদায় করাও ইবাদত। আর আল্লাহর সাথে বান্দার যে হক লেনদেনের ব্যাপার, সেটাও আদায় করা ইবাদত। আমার ভাইয়ের, আল্লাহ পাক বান্দাদেরকে কি জন্য বানালেন? বান্দা সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। ইবাদত হবে কার? সবাই বলেন কার? ইবাদতে কোনো অংশীদারিত্ব চলবে না। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিদিন ঘোষণা দিই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
আল্লাহ তাআলা তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। চাই। তাহলে ইবাদত আরবি শব্দ, বাংলা অর্থ হলো অনুগত থাকা, দাসত্ব করা। দাসত্ব শব্দ তার দাস থেকে এসেছে, উর্দুতে বলে গোলাম। গোলাম ও আমার বন্ধু, যিনি দাস, যিনি গোলাম, তার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই, মালিক তাকে যেভাবে বলে তিনি সেভাবে করতে হবে। চলতে হবে, করতে হবে। এটার নাম হলো দাসত্ব। আরবিতে সেটাকে বলে ইবাদত। আমার বন্ধু, আপনি একটা চাকর রাখলেন, সকালবেলায় চাকরকে বলে দিলেন গরু বের করবি, গরু গোসল করাবি, ঘাস খাওয়াবি, গরুগুলা মাঠে বাঁধবি, বাজারে যাবি, বাজার করে আনবি। এইভাবে আপনি প্রতিদিনের একটা কর্মসূচি তারে দিয়ে দিলেন, সন্ধ্যা পর্যন্ত সে দায়িত্বটা পালন করবে। আরবিতে এই দায়িত্ব পালনটাকেই বলা হবে দাসত্ব, ইবাদত, উবুবিয়ত। উবুবিয়ত। আল্লাহ বলছে তোমরা সবাই হলে চাকর, সবাই হলে গোলাম। গোলাম কার? আমরা যে আল্লাহর গোলাম, এতে কোনো লজ্জা আছে? এখন আপনি লক্ষ্য করেন, গোলাম মালিকের আইন মানবে, গোলাম আইন বানাবে না, মালিক আইন দিবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছে আলা লাহুল খালকু ওয়াল আমর, গোলাম রে, গোলাম রে, সাবধান সাবধান, সৃষ্টি যার, আইনও চলবে তার। এবার কোন সৃষ্টিটা কার? সৃষ্টিকার আলো কার? একটু নতুন স্টাইলে কোন, সবকিছুর একটু চেঞ্জ হইতেছে, তো একটু ওয়াজেরও স্টাইল চেঞ্জ করতে হবে, স্লোগান স্টাইলে করবেন। রাজি আছেন? আলো কার? বাতাস কার? চন্দ্র কার? সূর্য কার? পানি কার? সাগর কার? নদী কার? আমরাও কার? সুতরাং আইনও মানব কার? পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাক ইসলাম দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ কোনো আইন বানানো লাগবে না। মানব জাতির জন্য যত আইন দরকার সব আইন কোরআনে আছে না নাই? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানার নাম হলো আল্লাহর ইবাদত করা। ও আমার বন্ধু, আল্লাহর সাথে আমাদের একটা চুক্তি হয়েছে না, হয় নাই? পরিচালক আবু সুফিয়ান ভাই শুরুতে এটা বলেছিলেন, আলাস্তু বিরব বিকুম। এটা আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, মাইথা দিয়ে জিজ্ঞাসা করছেন। আর রুহের জগতে, রুহের জগতে আমরা সবাই ছিলাম কি ছিলাম না? কিন্তু মনে নাই। কথা কয় না। মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? মনে আসেনি? মনে নাই। মনে না থাকলেই বন্ধু অস্বীকার করা যায় না, রুহের জগতে আমরা সবাই ছিলাম। ও আমার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত, আল্লাহর হাত কিরকম? যেরকম সেরকম। আল্লাহ পাক কুদরতি ডান হাত ছেড়ে দিলেন, সেখান থেকে আদম সন্তান গুলি কিলবিল করতে লাগলো। আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? কালু কালু কালু। আমরা সবাই বলেছিলাম হ্যাঁ, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। তা আল্লাহকে রব মানা মানেই হলো। এখন রব কাকে বলে? রব শব্দটি কোরআনুল কারীমে কত অর্থে ব্যবহার হয়েছে আমি সেই বয়ানে যাব না। তবে মৌলিক কথা হলো, সাধারণ কথা হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সৃষ্টিকে পরিচালনা করার জন্য যা লাগে এ সব কিছুর ব্যবস্থা যিনি করেন, আরবিতে তাকে বলে রব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা সৃষ্টি জগতে যা দরকার, যখন এই দুনিয়া জন্ম হয়েছে কিচ্ছু ছিল না, কিচ্ছু না থেকে আল্লাহ পাকে দুনিয়া বানাইছে। ঠিক না ভাই? ঠিক। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ পাক বলেন হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। তাহলে একদিনে কিছুই ছিল না, আল্লাহ বানাইছেন। আবার এগুলি সব শেষ হয়ে যাবে, থাকবেন কেবল কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম
ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবল টিকে থাকবে তোমার রবের অস্তিত্ব। তুমি তোমার রবের কোন দানকে অস্বীকার করবে? এখন আপনারা বলেন, মানুষকে পরিচালনা করার জন্য যদি আইন লাগে, আইন লাগবে কি লাগবে না? দরকার আছে না নাই? নামাজ পড়া কার আইন? রোজা রাখা, হজ করা, সত্য কথা বলা, পর্দার আয়াত। পর্দার আইনটা মনে হয় আল্লাহ দিয়ে ভুল করছে, কথা বলে। পর্দার আইন দেওয়ার আগে আল্লাহ আমাদের দেশের মহিলাগুলোর সাথে বুদ্ধি করলে ভালো হইতো মনে হয়, যে তোরা কত কোন আইনটা, পর্দার আইনটা দিমকে দিব না। কিছু কিছু লোকের এখন বাইরে রয়েছে, কয় কোরআন হাদিসে যা আছে, নামাজ রোজা হজ যাকাত এগুলি মোটামুটি ঠিক আছে, বাকিগুলি কি নাই, কোনটা কোনটা ঠিক নাই। এখন ঘুষ করে কয় কি আল্লাহ ঘুষের আয়াত কেন হারাম করলো? ঘুষ খাওয়া এটা মনে হয় ঠিক হয় নাই। যে সুদ খায় সে কয় কি সুদের মতো ভিটামিন এত ভালো জিনিস, এটা কেন হারাম হবে বুঝি না। যেই বেটা চুরি করে সে কয় এটা হইল কেমনে? আল্লাহ কোরআনে কয় চোরের হাত কাটো, কয় কি কয় না? ও আমার বন্ধু, যে বেটা জানা করে, বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করে, অবৈধ প্রেম প্রীতির বাজার যারা গরম করে দিছে, তারা বলতেছে আল্লাহ কয় যারা জানা করে তাদেরকে পাথর নিক্ষেপে কি করো? হত্যা করো। কথা বলে না। এইসব ওয়াজগুলো তো সচরাচর অনেক হুজুরেরাই করে না। কারণ কি? কারণ আছে। যেই ওয়াজ করলে বন্ধু লাউ কদু কুমড়া ঠিক থাকবে, সেই ওয়াজ অনেকেই করে। যেই ওয়াজ করলে লাউ পাওয়া যাবে না, কদু পাওয়া যাবে না, কুমড়া পাওয়া যাবে না, মুরগি পাওয়া যাবে না, ডিম পাওয়া যাবে না, উল্টা বিপদ আসতে পারে, এই ওয়াজ অনেকেই করে না। জনগণ খুশি করা ওয়াজ। ও ভাই, তাহলে কিছু কথা শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে কি আসল ওয়াজ শুনবেন না ভেজাল ওয়াজ? সবাই মিলে কোন ভেজাল হুজুরও আছে, ভেজাল ওয়াজও কি কথা কয় না আছে, ভেজাল হুজুরও আছে। সুরাতে হুজুর কিন্তু সিরাতে শয়তান। দেখলে মনে হয় হুজুর, আসলে কি না হুজুর ন। ও আমার বন্ধু, এই ধরনের হুজুরও আছে, আবার বাটপারি ওয়াজও কি আছে। আপনাদের কাছে একটা বিষয় বলতে চাই, যে এই নিয়তে এই ময়দানে 3 বার হয়ে গেল, জানি না আল্লাহ এনেছেন আপনাদের মহব্বত ভালোবাসা। 3 বারে 3টা বিষয়ের আলোকে আমি আমার যোগ্যতা অনুযায়ী কথা বলার চেষ্টা করেছি। প্রতি বছর এই মাহফিল আলোকিত করতেন আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা তারেক মনোয়ার ভাই। তিনি গত বছর আমাকে এখানে বলেছেন, ফখরুল ভাই আমার মাহফিল জীবনের সবচাইতে পুরান মাহফিল হলো এটা। অনেক মাহফিল এসেছে গেছে বাদ দিছি, কিন্তু মাইথার দিয়ার মাহফিল আমি বাদ দেই নাই। আল্লাহ পাক গত বছর ওনার একটা পরীক্ষা করেছেন, আর এইবার তো ওই যে কিছু মানুষের কুদৃষ্টি পড়ার কারণে উনি আর মাহফিলে আসতেই পারেন নাই। কুদৃষ্টি বুঝেন তো? কুদৃষ্টি কারো কারো চোখের আর মুখের এত অ্যাকশন যে একটা ফেফে গাছের দিকে তাকাইয়া যদি কয় বাপরে বাপ এত ফেফে, বা শেষ। এরকম কিছু আছে না নাই? আপনার কদু গাছের দিকে যদি তাকাইয়া কয় যে এত কদু, তো কিছু কিছু এ ফেরাউনি উত্তরস্বরী, ফেরাউনের জ্বরে ধরছে, ফেরাউনি ভাইরাসে ধরছে এমন কিছু লোক আছে যেগুলি কোন মাহফিল কোন আলেম ওলামার দিকে একবার চোখ রাখাইয়া তাকাইলে কয় যে আমাকে খুশি রাখবি, না হলে কিন্তু অবস্থা তাই হবে। ওই যে এই ওয়াজের কথা বললেন ওনারা, আল্লাহর কোরআনের কথা নবীর কথা আমরা মানি বা না মানি, যেসব আলেমরা অন্তত বলে সবার উচিত ছিল তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, যে উনি অন্তত কথাগুলি বলার চেষ্টা করে। আপনি মানেন বা না মানেন, আলেমরা তো দারোগা না, আলেমরা তো কাউকে মানাতে বাধ্য হয়ে আসে নাই, শুধু বলে যাচ্ছে, বলার হকও আদায় করতে দেবে না, বলতেও দেবে না। তাদের মনে ভয় হলো কোরআন হাদিস দিয়ে কথা যদি বলা হয়
যে কোনো সময় এ জাতি আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার পক্ষে জেগে উঠবে, জাতিকে ঠেকানো যাবে না। এই জন্যই যারা নবীর তরিকায় কোরআনের সহি আদর্শ প্রচার করতে চায়, যারা তাদের উপরে জুলুম অত্যাচার করে, আল্লাহ তাদেরকে একদিন বিচার করবে ইনশাআল্লাহ। একটু মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা, একটু মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। এই কালেমা প্রথম বল, এই কালেমা শেষ সম্বল, এই কালেমা কবরের বাতি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা কোরআনের এইসব মুফাসসিরদেরকে কোরআনের ময়দান থেকে দূরে রাখে, তারা আল্লাহর হক নষ্ট করে। কারণ তারা নিজের কথা বলে না, তারা কার কথা বলে? আমার ভাইরা, তাহলে আমরা বলেছিলাম কালু বালা, আপনি আমাদের রব। যেই না মাত্র আমরা আল্লাহকে রব স্বীকার করেছি, সাথে সাথেই কোরআনে আল্লাহ যত আইন দিয়েছেন সব আইন মেনে নেওয়া আমাদের উপরে ফরজ হয়ে গেছে। আমার পছন্দ হলে মানবো, পছন্দ না হলে মানবো না, একথা বলার স্বাধীনতা আমার আর। আমি যদি অনুরোধ করি একটু সামনের দিকে গিয়ে আসেন, পারবেন না? পারবেন না ভাই? বসা অবস্থায়, বসা অবস্থায়, বসা অবস্থায় সবাই একটু সামনে এগিয়ে আসেন আর মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জেনার ব্যাপারে আইন দিলেন, জেনাকার নারী হোক আর পুরুষ হোক, যদি অবিবাহিত কোনো যুবক যুবতী জেনা করে, বেত মারো 100টা। জোরে কোন কয়টা? আরো জোরে, আরো জোরে। কথাকার আল্লাহ, কথাকার আল্লাহ। সূরা নূর, সূরা নূর, সূরা নূর। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জানাকার নারী হোক আর পুরুষ হোক 100 বেত মারো। বিশ্বনবী বলেছেন, বেতগুলা যে মারবে, এই বেতগুলি বেশি মোটাও হবে না, বেশি চিকনও হবে না, বেশি দুর্বল হবে না, বেশি শক্ত হবে না। বেত বেশি জোরেও দেওয়া যাবে না, আস্তেও দেওয়া যাবে না, 101টাও দেওয়া যাবে না, 99টাও দেওয়া যাবে না। 101টা দিলে বোঝা যাবে আল্লাহ পাক কম দিছে, একটা ওর জন্য বাকি রাখছে, যেটা অল্প হয়ে গেছে আরেকটা বাড়াই দাও। আবার একটা কম দিলে বোঝা যাবে আল্লাহ 100টা দিছে যথেষ্ট, একটা বাড়াই দিছে আল্লাহ, ও বেশি বুঝে। অর্থাৎ আল্লাহ যা দিছে এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাহলে নামাজ রোজা করা যদি আল্লাহর হুকুম হওয়ার কারণে ইবাদত হয়, কোন জানাকার যুবক যুবতী যদি ধরা পড়ে, তাদেরকেও এইভাবে 100 বেত্রাঘাত করা নামাজ রোজার মতোই ইবাদত। কথা কয় না? এটাও কার আইন? এটাও কার আইন? এখন বলেন, এই আইন যদি থাকতো, আমাদের মহিলাদের ইজ্জত কমতো না বাড়তো? দেশে ইভটিজিং আসেনি, অবৈধ জানাজা বিচার আসেনি, পরক্রিয়া হয়নি। ভাইজান আমার বিদেশে, ভাবি আমার নাই, হয় কি হয় না? ভাইজান আছে অফিসের কামে বাইরে, ভাবি আমার আরেকজন রে নিয়ে করে বা কুম্ভাকুম, হয় কি হয় না? হইবে না কেন? জাতিরে যা শিখানো হইতেছে বন্ধু, শিল্পী দিয়া, নাটক দিয়া, সিনেমা দিয়া জাতিরে যা শিখানো হইতেছে, জাতি যে এতটুকু ভালো আছে এই তো কপাল। এর আগেও বলেছিলাম,
এখন যাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব গেছে তার মধ্যে একজন হলো ফাইটটা যায় মার্কা শিল্পী, নাম শুনছেন? যত এই জাতিকে যত আকর্ষণীয় গান উপহার দিয়েছে তার মধ্যে একটা আকর্ষণীয় গান, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় তখন কথা কন পুরা জাতির মুখস্থ। কালকে সিরাজগঞ্জে জিজ্ঞাসা করলাম, সেখানেও দেখি মুখস্থ। কোম্পানিগঞ্জে জিজ্ঞাসা করলাম, ওখানেও মুখস্থ। তাহলে বুঝা যায় আমাদের ওয়াজের চাইতেও ফাইটটা যায় বেশি ধরছে জাতির। কথা বলেন। এখন আসেন এই গানের কি ফজিলত, এটা একটু জাজ পড়তাল করা হোক যে এই জাতি কোন জিনিস গ্রহণ করার কথা আর কোন জিনিস গ্রহণ করতেছে। যে বন্ধু বউ বিয়ে করছে হুজুরের দিয়া, কোরআন হাদিস দিয়া হালাল বউ বিয়ে করছে, বন্ধু বউ লইয়া যাইব না? কথা বল। এখন বুঝাইতে চাইতেছে যে বন্ধু যখন তার বাড়ির সামনে দিয়ে যায় তখন তার দেখে ফাইটা যায়। তারা তো এটা জিজ্ঞাসা করা উচিত যে তোর সমস্যা কি, ফাটে কেন? তো বন্ধু কি বউ লইয়া যাইব না তোরে লইয়া যাইব? কথা বলে। তাহলে কি বোঝা গেল? বুঝা গেল বন্ধু, এই যে অশ্লীল গানগুলি এগুলি যুবক যুবতীর মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে আর জাতির লজ্জা শরম শেষ করে সব ফাটাইয়া দিছে। এখন এইসব মেয়েরা যদি আমাদের আইন পরিষদে চলে যায় তাহলে জাতির কপালে কি আছে বলেন? কি হবে? পোলা তো নয় যেন আগুনের গোলা। কথা কয় না? বিভিন্ন দিবস এইসব গান গায় কি গায় না? এইসবের কারণে ইফটিজিং করতেছে, এইসবের কারণে জানাবা বিচার করতেছে, এইসবের কারণে ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, এমন ছেলে মেয়েরাও পর্যন্ত অশ্লীলতায় জড়িয়ে পড়েছে। এইসবের কারণে স্কুল লেভেলে আজকে মারাত্মকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রীরা পড়ালেখা বাদ দিয়া রাত 11টা 12টা 1টা পর্যন্ত পার্কে পার্কে মার্কেটে মার্কেটে বাকুম বাকুম করে, ঠিক না বেঠে? ফলে জানাবা বিচার করতেছে, ইফটিজিং হইতেছে। আবার ইফটিজিং এর বিরুদ্ধে ওয়াজ করাইতে আছে নায়িকাদের কায়না, যেগুলো নিজেরাই ইফটিজিং এর বাইরে আছে। কথা বলে না, পেশাব দিয়ে উজু করলে উজু হইবনি। তো এই নায়িকা গুলোর দিয়ে ইফটিজিং এর বিরুদ্ধে যদি অ্যাডভার্টাইজ করেন, ইফটিজিং কি কমবো না বাড়বো? এরা কি শিখাইছে আমাদের যুবক যুবতীদেরকে? এদের শেল্টার কারা? কেন এদের এত মূল্য? কি তারা জাতিকে দিল? জাতিকে একটাই দিয়েছে, চরিত্র নষ্ট করার খোরাক দিয়েছে তারা জাতিকে। আমার বন্ধু, জেনার আইন যদি কার্যকরী হতো এইসব অশ্লীলতা থাকতো না। রসুলের যুগের দিকে তাকান, মেয়েরাও ছিল, ছেলেরাও ছিল, যুবক ছিল, যুবতী ছিল, একটা ব্যভিচার কখনো ঘটে নাই। আল্লাহ রসুলের যুগে এত শান্তি ছিল বন্ধু, কোন মহিলা তার অধিকার পাওয়ার জন্য রসুলের কোর্টে কেস করেছে, বছরের পর বছর কেস ঝুলেছিল। বরং ইতিহাসের দিকে তাকান, 3 বছর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন বিচারকের দায়িত্ব দিয়েছেন, 3 বছরের মধ্যে তার কোর্টে একটা মামলাও পড়ে নাই। 3 বছরে একটা মামলাও যদি না পড়ে থাকে, সেই সমাজ ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা, সেই কৃষ্টি কালচার আজকে কোথায়? সব কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু জাতি তার রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে এগুলিকে বিদায় করার কারণে পরিবার, সমাজ, রাষ্ট্রে কোথাও আজ আর শান্তি নয়। শান্তি যদি ফিরে চাই, কোরআনের দিকে ফিরে আসা লাগবে। তাহলে আল্লাহকে যদি রব মানি, সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মানা ফরজ হয়ে যায়। এখন জেনার আইন মানলে লাভ হবে কি? জেনার আইন মানলে বন্ধু লাভ হবে, বৈধ সন্তানের মর্যাদা বাড়বে, অবৈধ সন্তান স্বীকৃতি পাবে না। আজকে যার সন্তানেরও স্বীকৃতি চাওয়া হচ্ছে। বিবাহ সাদীর মর্যাদা উঠাইয়া দিয়া স্বামী স্ত্রী সংস্কৃতির পরিবর্তে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড সংস্কৃতি এদেশে আমদানি করা হচ্ছে। এদেশের কলেজ ইউনিভার্সিটির মধ্যে এখন অতি জনপ্রিয় শব্দ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। স্বামী স্ত্রীর জন্য বিয়া লাগে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জন্য বিবাহ শাদী লাগে। ভাই কি ওইটা মাঝে মধ্যে এরকম করে কেন? এই যে
ছাগলের মধ্যে, বকরির মধ্যে যেটা পুরুষ ওইটারে কি কয়? শুদ্ধ ভাষায় কন, পাঠা। ওইটাকে হাঁটা বলে। পাঠা। নোয়াখালী, নোয়াখালীর লোকেরা, ওই অঞ্চলের লোকেরা হাঁডা কয়। কি কয়? এই হাঁডা কন আর ফাটা কন। ফাটা হইল বয়ফ্রেন্ড, আর মহিলা যেটা ওইটারে কি কয়? ফাটি। ফাটি হইল গার্লফ্রেন্ড। ফাটাফাটির বিয়ে আসেনি, না। কথা বলে বিয়ে নাই। তুই কি তাদের মধ্যে কি ভালোবাসা নাই? তাহলে বিবাহ বহির্ভূত এইসব অশ্লীল সম্পর্ক, এগুলি গরু ছাগলের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহকে যখন রব বলে স্বীকার করে এসেছি, তখন অবশ্যই জীবনের সকল ক্ষেত্রে বিধিবিধান মানতে হবে কার? আমার সেটা উদ্দেশ্য না, বুঝালাম। সেটা না মানলে আল্লাহর হক নষ্ট হয়। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর হক নষ্টকারী। যারা কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর হক নষ্টকারী। যারা কোরআনের দেওয়া বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর হক নষ্টকারী। আমার বন্ধু, এবার আসেন বান্দার হক। বান্দার হকের মধ্যে একটা অন্যতম হক হলো জানমালের নিরাপত্তা, বান্দার বেঁচে থাকার নিরাপত্তা। আল্লাহ বড় ধৈর্যশীল। আল্লাহ কোনো কাফের বেঈমানেরও কিন্তু মারে না, বেনামাজিরেও খানা দেয় কে? আল্লাহ। কথা কন। কাফের বেঈমানদেরকে খাওয়ায় কে? আমরা তাফসীরে পড়েছি ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতে পারতেন না। কোনো একদিন মেহমান না পাইয়া বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে, দেখি একটা মেহমান পাওয়া যায় কিনা, আমার দস্তরখানে শরীক করব। কিছুক্ষণ পর একজন মেহমান পাওয়া গেল, ওরে দস্তরখানে বসাইলো, বললো ভাই খাও, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। মেহমান বলতেছে আমি আল্লাহরে চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার আমি খাওয়ামো, তুমি আল্লাহরে চিনো না, খানাই দিব না, বাইরে প্লেটের থেকে উঠাই দিচ্ছে। এখন তাফসীর বলছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া জানালেন, আমার খলিলকে বলো যেই লোকটারে তিনি এক বেলা দস্তরখানে শরীক করতে পারলেন না, 40 বছর যাবত আমি আল্লাহ তারে খাওয়াইতেছি। 40 বছর আমি তারে কি করতেছি? তাহলে আল্লাহ কত ধৈর্যশীল। আল্লাহরে গালি দেয়, তারপরও আল্লাহ ধ্বংস করে না। ও বন্ধু, আল্লাহ যদি অধৈর্যশীল হতো, যেগুলি এখন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে রংবাজি করতেছে, একটাও রংবাজি কইরা ঘরে যাইতে পারতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি বলে দিত জিবরাইল এই ছোটখাটো যে কয়টা আছে আল্লাহর দ্বীন বিরোধী, এগুলা যেখানে বাস করে ওই সাভারের কোনা থেকে ফিডানো শুরু করবি, ফিডাইয়া গাবদলি ঢুকাবি, মিরপুরির থেকে সবগুলারে ফিডাইয়া এই মোহাম্মদপুর থানা দিয়ে ফিটাইয়া ওখানে পল্টন থানায় ঢুকাইয়া যাত্রাবাড়ি দিয়ে বাইর করে আইনা সব এই গুমতি নদী, মেঘনা নদীতে ভালাবি। আচ্ছা কোন তো জিবরাইল ফেরেশতায় পারতো কি পারতো না? পারতো কি পারতো না? তাহলে দেখেন আল্লাহ আর আমাদের চিন্তায় পার্থক্য কি। আমরা চিন্তা করি আমাদেরকে যারা পছন্দ করে না তাদের কারো বাঁচার অধিকার নাই। খাইয়া ফেলাও, গুম করে ফেলাও, ক্লিয়ার করে ফেলাও, আর সবাই বসে আমারে ভাড়া দাও, সবাই মরে মরুক, আমি যেন না মরি। কারণ আমি মরে গেলে তোমাদের উপায় কি? আমার মতো এত বুজুর্গ তোমাদের সেবক পাইবে কই? তাই তোমাদেরকে মাইরা হইলেও আমার বাইসা থাকা লাগবে। বাহ বাহ বাহ। কিন্তু এটা বোঝা উচিত যে আমাকে পছন্দ করে না তারও বেঁচে থাকার অধিকার আছে না নাই? তারও বেঁচে থাকার অধিকার আছে। আমার বন্ধু, সে বিষয়টা নিয়ে আমি বান্দার হক নিয়ে এই বিষয়টা তুলে ধরবো, কারণ বিষয়টা অনেক ব্যাপক। আজকে মারাত্মকভাবে খুনাখুনি, রক্তপাত জমিনে বেড়ে গেছে, যেটা মোটেও শুভ লক্ষণ না। জঙ্গিরা মারে একদিকে, প্রভাবশালীরা মারে আরেক দিকে, আইনের লোকরা মারে আরেক দিকে, মরতেছে আর মরতেছে, মরা কিন্তু বন্ধ। এখন আসেন, অন্যায়ভাবে কেউ যদি কাউকে মারি আল্লাহর দরবারে কিন্তু রেহাই না। সূরা আন-নিসা কোন সূরা? আরো জোরে, কোন সূরা? 93 নম্বর আয়াত। কত নম্বর? কত নম্বর? এবার দেখেন আল্লাহ কি বলে, ওয়ামাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান,
যে কোনো একজন ইমানদার মানুষকে ইচ্ছাকৃতভাবে খুন করবে, ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে কোনো একজন ইমানদার মানুষকে খুন করবে। কথা কার? আল্লাহ। কথা কার? ফাজাজাউহু জাহান্নাম। খুন করে যে গুনাহটা কামাইলো ওই গুনার পুরস্কার হলো জাহান্নাম। ওই গুনার পুরস্কার কি? জাহান্নাম। এই জাহান্নামে যাবে খুনি। কে যাবে? কে যাবে? গাদাবাল্লাহু আলাইহি। আল্লাহ পাক খুনির উপরে গজব দেন। একটু লক্ষ্য করেন, আল্লাহর সিফাতি নাম হলো আর রহমানির রহিম। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, 99 ভাগ রহমতের মালিক আল্লাহ। সে আল্লাহ বলতেছে আমার কোন বান্দারে যখন নিরপরাধ বান্দারে খুন করে ঠান্ডা মাথায়, আমি আল্লাহ তার উপরে গজব দেই। কার গজব? কার গজব? কার গজব? কার উপরে? খুনির। কার উপরে? কার উপরে? ওয়ালানাহু, তার উপরে আল্লাহর লানত। আল্লাহর কি? আল্লাহর কি? ওয়া'আদালাহু আযাবান আযীমা। আল্লাহ বলছে জাহান্নামে কঠিন আযাবের ওয়াদা আমি আল্লাহ করে রেখেছি। এবার বলেন, একটা লোক নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু মানুষ মার্ডার করে, লোকটা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কথা কোন? জাহান্নামী। ও বন্ধু, এ সব নেক আমল থাকা সত্ত্বেও ওই গুনাহটা থাকার কারণে নামাজ রোজা হজ যাকাত লইয়াই তারে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ সে তার বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে। আমার ভাইয়ারা, বিশ্বনবী বলেন লাকাতুল মুমিনিন আযামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। একটা মানুষকে হত্যা করা সারা দুনিয়া ধ্বংস করার থেকেও মারাত্মক পাপ। সারা দুনিয়াটা ধ্বংস করে ফেললে যত গুনাহ হতো, যত বড় পাপ হতো, একটা নিরপরাধ মানুষ হত্যা করা তার থেকেও বড় পাপ। আমার ভাইয়ারা, এত গেলে ইমানদারের কথা। এবার আপনি দেখেন সূরা আল মায়েদা 32 নম্বর আয়াত, আল্লাহ পাক আরেকটা আইন জারি করেন বান্দাদের বেঁচে থাকার অধিকার নিয়ে। ওয়া কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোনো অভিযোগ ছাড়া, কোনো ধরনের কারণ ছাড়া কোনো ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে, আল্লাহ বলছেন সে যেন সারা দুনিয়ার মানুষগুলারে হত্যা করলো। 700 কোটি মানুষ হত্যা করা তামাম দুনিয়ার, আর একটা নিরপরাধ মানুষ হত্যা করার গুনাহ সমানে সমান। শুনতেছেন তো? জেগে আছেন? জেগে আছেন? মরা লইয়া বসি নাই তো? তাহলে মানুষ খুন করা যাবে? মানুষ খুন করা যাবে? জঙ্গিরা যে মানুষ খুন করে, জঙ্গিরা কি নেককার না গুনাহগার? নেককার না গুনাহগার? জঙ্গিদের ইতিহাস সারা দুনিয়ায় অনেকে পর্যালোচনা করে আর্টিকেল লিখেছে। বর্তমান দুনিয়ায় যত জঙ্গিবাদী সংগঠন ইসলামের নামে হয়েছে, একটাও ইসলামের বন্ধু নয়, সব ইসলামের শত্রু। ঠিক না বা ঠিক? পৃথিবীতে ইসলাম কখনো মানুষ মারে আসে নাই, ইসলাম এসেছে উদারতা এবং ভালোবাসা দিয়া। একটু লক্ষ্য করেন, আমি আপনাদের সামনে একটা হিসাব দেই। মানুষ মারার ক্ষেত্রে মুসলমানরা অগ্রগামী না অন্য ধর্মের লোকের অগ্রগামী? কেন আজকে মুসলমানদেরকে এত দায়ী করা হয়? হিটলার খ্রিস্টান, কোন ধর্মের লোক? খ্রিস্টান। 60 লক্ষ ইহুদি হত্যা করেছি হিটলার। কয় লাখ? 60 লাখ। আরো জোরে। তো খ্রিস্টান হওয়ার পরেও ওই হিটলারের কেউ কিন্তু খ্রিস্টান জঙ্গি কয়নি, মিডিয়া কয়। খ্রিস্টান ধর্মকেও দায়ী করে না, এবং খ্রিস্টান ধর্ম যারা অনুসরণ করে তাদেরকে জঙ্গিবাদী ধর্ম বলে না। অথচ হিটলার 60 লাখ ইহুদি মারছে, আল্লাহ জানে কয় লাখ মারলে জঙ্গি হইতে পারে। এরপরে দেখেন জোসেফ স্টালিন একজন খ্রিস্টান। জোসেফ স্টালিন 2 কোটি মানুষ হত্যা করেছে, 1.5 কোটি মানুষ তার আক্রমণে অসুস্থ হয়ে দুঃখে দুঃখে মারা গেছে। সে খ্রিস্টান হওয়ার পরেও 2 কোটি মানুষ হত্যা করার পরেও তাকে খ্রিস্টান জঙ্গি বলে না। এই তার জন্য খ্রিস্টান ধর্মকে দায়ী করা হয় না। মাও সেতুন একজন বৌদ্ধ,
কি সেতুন? জোরে কন, আরো জোরে। মাও সেতুন তার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য 2 কোটি মানুষ হত্যা করেছে, সে বৌদ্ধ। অথচ গৌতম বুদ্ধ বলেছে বুদ্ধং শরণং গচ্ছামি, অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। সেই মাও সেতুনের উত্তরসূরি গৌতম বুদ্ধের উত্তরসূরিরা আজকে বার্মায়, আরাকান এবং রাখাইন অঞ্চলে নিরপরাধ মুসলমান মেরে শেষ করে ফেলতেছে। বিশ্বের নেতারা কেউ কথা বলে না। হে মানবতার দাবিদার নেতারা, বার্মার আরাকানের নিষ্পাপ শিশুগুলো তোমাদেরকে অভিশাপ দিচ্ছে, তোমাদেরকে অভিশাপ দিচ্ছে আমাদের নিরীহ মা বোনেরা, যারা বার্মায় আজকে দর্শনের শিকার হচ্ছে অন্যায়ভাবে। তারা তাদের নিজেদের দেশে পরদেশী হওয়ার পরেও বিনা বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে, নিজের দেশেও থাকতে দেওয়া হচ্ছে না। বিশ্ব নেতারা তোমাদেরকে ধিক্কার জানায়, মানবাধিকারের কথা তোমাদের মুখে মানায় না। ভাই সব 57টার উপরে মুসলিম দেশ, 57টার উপরে মুসলিম দেশ। কয়টা? 57টা। এই 57টা মুসলিম দেশ এক হইয়া যদি একটা হুঙ্কারও দিত, তারপরও বিশ্বে কিন্তু মুসলমানদের একটা ইজ্জত, একটা সম্মান প্রতিষ্ঠিত হতো। কিন্তু যেই জাতি ঐক্যবদ্ধ থাকে না, প্রায় 200 কোটি মুসলমান, লাভ হইল কি? কন বার্মার মতো একটা দেশ, কি এমন দেশ হয়ে গেল বার্মা? কি এমন ক্ষমতা তাদের? কি এমন সামরিক শক্তি তাদের? যাদেরকে মারতেছে তাদের পক্ষ হইয়া কেন কথা বলা হয় না? তারা মুসলমান। তারা কি? শোনেন, রোহিঙ্গা এবং আরাকানের এইসব লোকগুলো, রাখাইন অঞ্চলের এইসব লোকগুলো মুসলমান না হইয়া যদি অন্য ধর্মের লোক হতো, তাহলে এইভাবে এই জুলুম নির্যাতন ছেড়ে দেওয়া হতো না। সারা দুনিয়া পাগল হয়ে যেত, ঠিক কিনা বলেন? বিশ্ব যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের নেতারা যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেয়, সকল ধর্মের লোকদের উচিত এই জুলুমের প্রতিবাদ করা। কিন্তু কই, কোন ধর্মের লোকদেরকে তো দেখি না এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। আমার ভাইয়ারা, মাও সেতুন 2 কোটি মানুষ হত্যা করেছে, তারপরও মাও সেতুনকে জঙ্গি বলা হয় না, বৌদ্ধ ধর্মকেও জঙ্গি ধর্ম বলা হয় না। মুসলিনী একজন খ্রিস্টান 4 লাখ মানুষ হত্যা করেছে। অশোকা কালিঙ্গা ব্যাটল 1 লক্ষ মানুষ হত্যা করেছে, সে ছিল হিন্দু, তাকে কিন্তু হিন্দু জঙ্গি বলা হয় না। জর্জ ডব্লিউ বুশ, কি বুশ? জোরে কান কি? বুশ, আরো জোরে। বুশ 26 লক্ষ মুসলমান হত্যা করেছে ইরাক এবং আফগানিস্তানে। আবু গারিব কারাগারে তারা যে জুলুম নির্যাতন করেছে, গুয়ান্তানামো বে নামক তারা একটা কারাগার বানাইছিল কিউবায়, যার চতুর্দিকে সাগরে ঘেরা। তাদের দৃষ্টিতে সন্দেহভাজন মুসলিম জঙ্গিদেরকে তারা সেই কারাগারে আটকাইয়া রাখছিল। বন্ধু, যেই জুলুম নির্যাতন তারা ওখানে করেছে, বিশ্ববাসী আজও পর্যন্ত ওই বন্দীদের উপরে জুলুমের কথা ভুলে নাই। সারা দুনিয়ায় সব ছবি প্রকাশিত হওয়ার পর দুনিয়ায় মানবাধিকার কর্মীগুলো এটার বিরুদ্ধে ঝড় তুলেছে। কই জর্জ ডব্লিউ বুশের তো জঙ্গি বলা হয়? 26 লাখ মারছে মাত্র। ও আমার বন্ধু, যারা আমেরিকা আবিষ্কার করেছে, আপনি ইন্টারনেট চার্জ দেন, এগুলি সব পাবেন। এগুলা নেট থেকে বের করা তথ্য, যেগুলির সাথে কোনো মিথ্যার সংমিশ্রণ নাই। বিশ্বনন্দিত এখন একজন দাঁড়ি, ওই যে সন্ত্রাসবাদ মুসলমানদের একচাটি অধিকার নয়, তথ্য সহ জাকির নায়েক সব ওখানে তথ্য সংযোজন করেছে। কিভাবে মুসলমানরা সন্ত্রাসী নয়, অন্যরা সন্ত্রাসী। আমেরিকা যারা আবিষ্কার করেছে, তারা প্রভাব বিস্তারের জন্য 10 কোটি, দক্ষিণ আমেরিকার 5 কোটি মানুষকে, আপনার আমেরিকা যারা আবিষ্কার করেছে, তারা তাদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকার 10 কোটি, দক্ষিণ আমেরিকার 5 কোটি রেড ইন্ডিয়ানকে তারা হত্যা করেছে। এরা কেউ কিন্তু মুসলমান ছিল না। 18 কোটি আফ্রিকার কালো মানুষ কৃতদাস বানিয়ে যারা আমেরিকায় নিয়ে যাচ্ছিল, এর বন্ধু 88% জাহাজেই মারা যায়। আটলান্টিকে তাদের লাশ নিক্ষেপ করা হয়, বাকিদেরকে দাস বানাই আমেরিকা নিয়ে যাওয়া হয়। এটাও কিন্তু মুসলমানরা করে নাই। বিশ্ববাসী যেন আমেরিকার এই জুলুমের ইতিহাস ভুলে যায়। কোন সমালোচক মনে করেন এটা ভুলাই দেওয়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপ করা হয়। বিশ্ব তখন আণবিক বোমা নিয়ে গবেষণা শুরু করে, তাদের জুলুম নির্যাতনের কথা ভুলে যায়। কারণ জালেমরা বড় চালাক, তারা একটা অকারণ ঘটাইয়া আরেকটা ঘটাইয়া দেয়, যেন আগের ইতিহাস মানুষ ভুলে যায়।
আমার ভাই এবার আসেন, আমি আর এখানে বিস্তারিত সময় নেব না, একটু শুনেন। গণতন্ত্রের নামে যে ফরাসি বিপ্লব হলো, ৬৬ লক্ষ মানুষ মারা গেল। সমাজতান্ত্রিক বিপ্লবে ১ কোটিরও বেশি মানুষ মারা গেল। ও বন্ধু, অথচ আমাদের নবী 10 বছরের নবুয়তি হায়াতে মাত্র যুদ্ধ করেছে ৮৩টা। 10 বছরে যদি ৮৩টা যুদ্ধ হয়, 1 বছরে প্রায় 8টার মতো যুদ্ধ হয়েছে ছোট বড় মিলাইয়া। 29টা যুদ্ধে আমাদের নবী স্বয়ং নেতৃত্ব দিয়েছেন। 29টা যুদ্ধে নবী নিজে ছিলেন, আর বাকিগুলা নবীর নির্দেশে হয়েছে, নবী সেনাপতি ছিলেন না। ৮৩টা যুদ্ধে মাত্র মারা গেছে 459 জন কাফের। আবার মুসলমানরাও মারা গেছে মাত্র 459 জন। অর্থাৎ মুসলমানরা একজন কাফেরকেও বেশি হত্যা করে নাই। অলৌকিকভাবে, কুদরতিভাবে শত্রুপক্ষ আর মুসলমানদের পক্ষ সমান হয়ে গেছে। কারণ নবী যদি একটা কাফেরও বেশি হত্যা করে, সেটা ন্যায় বিচার হবে না। তাহলে দেখা যায় যে ইসলাম প্রচারের জন্য প্রতিপক্ষ সামনাসামনি যুদ্ধে মাত্র 759 জন মারা গেল। সেই ইসলাম এবং মুসলমানদেরকে আজ সন্ত্রাসী বানানো হচ্ছে। অথচ যারা সন্ত্রাসের হোতা, তাদের ব্যাপারে কিন্তু বিশ্ববাসী নীরব। ঠিক কিনা বলেন? এবার আপনারা আসেন, যে কয়টা জঙ্গিবাদী সংগঠনের নাম আমরা অতীতে শুনেছি, সন্ত্রাসবাদ নিয়ে বিশ্ববাসী আজও একমত হতে পারে নাই। কারণ একজনের ভাষায় যেটা সন্ত্রাস, আরেকজনের ভাষায় সেটা অধিকার। কথা কি বুঝা গেল? একজনের ভাষায় যেটা সন্ত্রাস, আরেকজনের ভাষায় সেটা অধিকার। তারপরেও আমরা বলি অধিকার আদায়ের জন্য কখনো অবৈধ পন্থা বেছে নেওয়া যায় না। ঠান্ডা মাথায় চোরাগুপ্তা নিরপরাধ মানুষ হত্যা করা যায় না। যারা ধর্মের নামে বিভিন্ন নাইট ক্লাবে হামলা করে, যারা ধর্মের নামে বিভিন্ন দূতাবাসে হামলা করে, যারা ধর্মের নামে মার্কেটে হামলা করে, যারা ধর্মের নামে বিয়ের অনুষ্ঠানে হামলা করে, যারা ধর্মের নামে মসজিদে নামাজ পড়ার মুসল্লিদের উপরে হামলা করে, এইসব হত্যাকাণ্ডের সাথে সঠিক ইসলামওয়ালাদের কোনো সম্পর্ক কোনো সম্পর্ক। এখন আসেন, আমরাও সন্ত্রাসের বিরুদ্ধে, আপনারাও কি? ঠিক না ঠিক? 64টা জেলায় যখন বোমা হামলা করেছিল, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে খতিবরা একসাথে প্রতিবাদ করেছে। প্রত্যেক মসজিদের খতিবরা, দাড়িওয়ালা টুপিওয়ালারা, মাদ্রাসার হুজুররা, হক্কানি তরিকায় যেসব পীরেরা খেদমত করে, প্রত্যেক পীরেরা, পীরদের মুরিদেরা এই জঙ্গিদের বিরুদ্ধে কথা বলার কারণেই 64 জেলায় যারা মামলা করেছিল তারা এই দেশে সফল। কিন্তু সেই জঙ্গিবাদের উসিলা দিয়া যদি আজকে কোরআনের মাহফিল হুমকিতে পড়ে, সেই জঙ্গির উসিলা দিয়া যদি যারা সত্যিকারে জনগণের সমর্থন নিয়ে দিন প্রতিষ্ঠার কাজ করতে চায়, তাদের বৈধ অধিকার যদি কেড়ে নেওয়া হয়, সেই জঙ্গিবাদের উসিলা দিয়া মাদ্রাসা যদি হুমকিতে পড়ে, দাড়ি টুপিওয়ালারা যদি সন্দেহের মধ্যে পড়ে, হয়রানিতে পড়ে, বিভিন্ন তল্লাশিতে পড়ে, জঙ্গিদের ইতিহাস যারা তালাশ করেছে, আইএস, এই যে মাথা গরম ট্রাম্প একবার বলেছিল আইএস কেমনে তৈরি হয়েছে এটা হিলারিয়ে জানে। আইএস জঙ্গি যারা পর্যন্ত ধরা পড়েছে, অনেকের পরিচয় মিলেছে তারা ইসরায়েলি সৈন্য। বাংলাদেশেও যারা জঙ্গিবাদী আচরণ করছে, এই সব জঙ্গি সংগঠনের নামে দেশের মানুষ শুনে নাই, আগেও শুনে নাই, এখনো আমরা এত জানি না। মিডিয়া আমাদেরকে জানায়, এক একবার এক এক নাম দেয়, অমুক বাংলা টিম, অমুক উর্দু টিম, অমুক ইংরেজি টিম, এইসব আমরা নাম শুনি। দৈরাই একটা নাম দেয়, আমরা নাম জানি। তাহলে বোঝা যায় শহীদারা যারা ইসলামের কাজ করে তারা জঙ্গিবাদীকে সমর্থন করে না, জঙ্গিবাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? এখন আসেন, মসজিদে যদি জুতা চোর ঢুকে, দোষটা কি মুসল্লিদের? ইমাম সাহেব, আপনারা কোন জুতা চোর ঢুকে নামাজের সুরতে, ঠিক না ঠিক? আমাদের মসজিদে একবার একটা জুতা চোর ধরা পড়লো, এত বড় দাঁড়ি, মাথায় টুপি, ওর জুব্বার ভিতরে 13 জোড়া জুতা পাওয়া গেল। এক মুসল্লি দিছে মায়ের, আমি বললাম ভাই মারিয়ের নাম, মরে গেলে পরে হুজুরও আসামিও লাগবে, আপনারও আসামিও লাগবে। বেটা হয়তো পেটের গায়ে চুরি করছে, ছেড়ে দেন, কয় হুজুর আমার 9 জোড়া নিচেই পর্যন্ত। এবার আপনারা বলেন বন্ধু, জুতা চোর ধর মানে যারা নামাজের জায়গায় গিয়ে জুতা চুরি করে চোর ধর, কিন্তু নামাজিরা যেন বিপদে না। জমিনে যদি আগাছা হয়, সবাই মিলে আগাছা পরিষ্কার করো যেন ফসলের ক্ষতি না হয়।
কিন্তু দেখা যাচ্ছে মসজিদে জুতা চোরের উসিলা দিয়া মসজিদ বন্ধ করা ষড়যন্ত্র যদি করা হয়, তাহলে বোঝা যাবে ষড়যন্ত্রকারীরাই হয়তো জুতা চোরের গন্ডগোল ঘটানোর জন্য ঢুকাইছে, যেন বন্ধ করতে পারে। হ্যাঁ, তাহলে সতর্ক আছেন তো? সতর্ক আছেন তো? জুতা চোরের নামাজ আর সত্যিকারের নামাজের নামাজ কখনো এক হতে পারে না। তোমাদের দাড়ি টুপি আর আমাদের দাড়ি টুপি এক না। তোমাদের দাড়ি টুপির সাথে ইমানের মিল নয়, বিশ্বাসের মিল নয়, চরিত্রের মিল নয়। কারণ দাড়ি টুপিওয়ালা যেগুলি হাজি নামাজি, কখনো তারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে পারে না। তোমরা যখন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে কোরআনের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, ইসলামী শাসনের বিরুদ্ধে কথা বলো, তখন মনে হয় যেন এই দাঁড়ি টুপির ভিতরেও হালকা পাতলা কথা কন। আপনি সেজদায় গিয়া বলেন সুবহান রাব্বিয়াল আলা, জুতা চোরে কয় কোন জুতাটা বালা। আপনাদেরও দাঁড়ি টুপি সেই জন্য যেন না হয়, আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে মানুষ হত্যা করা কবিরা গুনাহ, হত্যার সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। জোরে বলেন কয়টা? আরো জোরে, কয়টা? 1 নম্বর হলো ইয়াউদুহু ইজা মারেদা, যখন মুসলমান ভাই অসুস্থ হবে তখন তাকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশী অসুস্থ হবে তাকে দেখতে যাবেন, আপনজন অসুস্থ হবে তাকে দেখতে যাবেন। কিন্তু এখন অবস্থা এমন, কেউ কাউকে দেখতে যাওয়ার সময়টাও কি, অথচ এটা নবীর সুন্নাত। সুন্নাত যদি জিন্দা করতে চাই, আপনজন অসুস্থ হলে বন্ধু দেখতে যাবো, রাসূল রোগী দেখতে যেতেন, সামর্থ্য অনুযায়ী রোগীর জন্য একটু হাদিয়া নিতেন। আমার নবী খালি হাতে কম যেতেন, রোগীর মাথার কাছে গিয়ে বসতেন, মাথার উপরে ভাবে হাত রাখতেন, হাত রেখে রোগীকে সান্ত্বনা দিতেন। হুজুর বলছেন যত মারাত্মক রোগী হোক, যদি মুমূর্ষু অবস্থায় থাকে তাকে সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ। হাসপাতালে গিয়া রোগীর মাথার উপরে হাত দিয়ে যদি বলেন ভাই ডাক্তার বলছে আপনার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, তাইলে কি যা কিছু আছিল ওইটা শেষ। এই জন্য আল্লাহ রসুল নিষেধ করেছে যত মারাত্মক অবস্থার মধ্যে রুগী থাকুক, রুগীকে গিয়ে কি শোনাও, সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলেছেন রুগীর মাথার কাছে বেশিক্ষণ থাকিও না। এই যে ডাক্তাররা রুগীর কাছে বেশি লোকের থাকতে নিষেধ করে, এটা কিন্তু শরীয়ত সম্মত। হুজুর বলছে বেশিক্ষণ থাকিও না, জ্বালাতন করিও না। আমার বন্ধু, অথচ অনেক বাড়িতে রুগী থাকলে দেখবেন আত্মীয় স্বজন 50 জন এসে উঠে আর যায় না। কেউ যান না কেন? কয় রুগী দেখতে আসছি। আপনি যে রুগী দেখতে আসছেন, বাড়িতে যারা আছে ওরা তো আপনাকে রান্না বান্না করতে করতে ওরাও তো হাসপাতালে যাওয়ার লাইন আছে। আপনি যদি করেন আমি রুগী দেখতে আসছি, আমার সাথে 10টা রহমত আইছে, আপনি চুপচাপ থাকেন, রহমতের সাথে তো ওর অবস্থা খারাপ। এই জন্য রাসূল নিষেধ করেছে রুগী দেখতে গিয়ে রুগীর বাড়িতে বেশিক্ষণ কি কথা বুঝা গেল? তাহলে 1 নম্বর হলো অসুস্থ হলে কি করা, দেখতে যাওয়া। অসুস্থ হলে কি দেখতে যাওয়া। বিশ্বনবী বলছেন ওয়া সাদুহু ইজা মাতা, 2 নম্বর হলো তোমার ভাই মারা গেলে তার জানাজায় যাওয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন কেউ যদি কারো জানাজায় যায়, আল্লাহ তাকে 1টা কিরাত পরিমাণ সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম কিরাতের পরিমাণ জানতে চাইলেন। হুজুর বলছে 1টা কিরাত হলো একটা উহুদ পাহাড় পরিমাণ। মানে কেউ যদি জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহ তাকে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। বিশ্বনবী বলেছেন সম্ভব হলে রুগীর পিছে পিছে কবরস্থান পর্যন্ত যাও, জানাজায় শরীক হও, দাফনে শরীক হও। ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত, যখন দাফন শেষ হয়ে যাবে তাড়াহুড়া করে তুমি বাড়িতে চলে এসো না। সুম্মা সালু লাহু বিতাসবিত, তোমার ওই মুমূর্ষু ভাইয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। ফাইন্নাহু আল আনা ইউসআলু, কারণ তুমি যখন 40 কদম চলে যাবে আল্লাহ কবরে ফেরেশতা পাঠাইয়া তাকে প্রশ্ন করবে। তোমার ভাই যেন কবরের পরীক্ষায় পাশ করে, তুমি তোমার আল্লাহর দরবারে ভাইয়ের জন্য দোয়া করো। বিশ্বনবী বলছেন এইটুকুন কাজ যারা করবে, আল্লাহ 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তাদেরকে দান করবে। তাহলে মরে গেলে কোথায় যাওয়া? জানাজায়। জোরে বলেন কোথায়? জানাজা। 3 নম্বর হলো ওয়ায়ুজিবু ইজা দাআহু, দাওয়াত দিলে গ্রহণ করা।
দাওয়াত দিলে কবুল করা, যাইতে না পারলে ছুটি নেওয়া, কিন্তু দাওয়াতটা কবুল করা। 4 নম্বর হলো ওয়াইসাল্লিমু আলাইহি যা লাকিয়াহু, মুসলমান নারী পুরুষ একে অপরকে দেখলে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। সালাম কিভাবে দেয় দেন তো দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন আসসালাম। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানদের সালামের স্টাইলও বন্ধু পরিবর্তন হয়ে গেছে। আর এখন তো অনেকে সালাম বাদই দিছে, দিন বদলের পালা, সালাম দিয়ে শুরুও করে না শেষও করে না। সকালবেলায় কয় সুপ্রভাত। কি সুপ্রভাত কি নিরপেক্ষ শব্দ না কোনো পক্ষের? সুপ্রভাতও একটা ধর্মের সংস্কৃতি। আপনি নিরপেক্ষ হইতে গিয়ে সুপ্রভাত বলতেছেন, আপনি নিরপেক্ষ হইতে গিয়ে সুপ্রভাত বললেন, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, এগুলা কি নিরপেক্ষ না কোনো পক্ষের? এগুলাও পক্ষের। যেমন খ্রিস্টান সংস্কৃতি গুড মর্নিং মানে সকালবেলা তোমার ভালো হোক, এবার দ্বিপ্রহরে তুমি মরো আর বাঁচো, খালি সকালটা কি হোক। বিকালে কয় গুড ইভিনিং দ্বিপ্রহর, আর রাতে কয় গুড। আর হিন্দুয়ানি কালচার হলো নমস্কার। কি কার? আমি আমাদের কলেজের এক বাবু আছে, আমার দেখলে কয় হুজুর নমস্কার। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, শৈলেন বাবু দেখলে যে নমস্কার কর, নমস্কার অর্থ কি? তো শৈলেন বাবুর মাথায় আবার চুল নেই, টাকুর মধ্যে চুলকায় আর কয় হুজুর বিপদে ফেলাইছেন। তো নমস্কার শব্দটি নম থেকে এসেছে। নম হইল সংস্কৃত শব্দ, এর অর্থ হইল আমি আপনার নত হয়ে আছি। তা আমি বললাম, শৈলেন বাবু কোনোদিন এক কাপ চাও খাওয়ার না ঠিক পথে, নত হইয়া তাকে না মিশে কথা কন। প্রত্যেকদিন হুজুরে দেখলে কারণ হুজুর নত হয়ে আছি, নত হয়ে আছি। কি নত হয়ে আছেন আপনি? আমার সামনে নত হইবেন কেন? চলেন আপনার চা কয়। পরের দিন দেখি যার নমস্কার কয় না, কলেজে ঢুকার সময় কয় হুজুর আদাব। বদলে রয়েছে। বদলাই ফেলে 3-4 দিন পরে আমি জিজ্ঞাসা করলাম, বাবু স্যার আদাবের অর্থ কি? কয় আপনি এত অর্থ জানতে চান কেন হুজুর? অর্থ কইলেই তো বিপদ। তা আমি বললাম কেন, আপনি আমারে কি কইতেছেন এটা আমি জানুন না? আপনি কি আমারে কি রহমত দেন না গজব দেন নাকি গালি দেন? আদাব অর্থ কি? কিছুক্ষণ পরে কয় আদাব অর্থ হলো শিষ্টাচার, শিষ্টাচার। তা আমি বললাম আপনি একদিন দেখে করলেন না আপনার নত হইয়াছি, আরেকদিন দেখা করেন হুজুর শিষ্টাচার, শিষ্টাচার। তো তার চাইতে দেখেন তো ইসলাম কিন্তু এই ধরনের বলে না। ইসলাম সবার জন্য, ধনী গরিব, আমির ফকির, রাজা বাদশাহ, নারী পুরুষ সবার জন্য বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি নাযিল হোক। তা আপনি বলেন তো নমস্কার আর এই আপনার আদব, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, ধন্যবাদ, টাটা, হেলো, গেলো, এ সবগুলো থেকে কি সালাম ভালো না? কয় হয় হুজুর সালাম ভালো, ঠিক আছে সালাম ভালো। তাইলে দেখা যায় মুসলমানদের সংস্কৃতি সেরা সংস্কৃতি। সুবহানাল্লাহ বলবেন না? সালাম শব্দের অর্থ কি? জোরে বলেন, আরো জোরে বলেন। শান্তির জাতি, শান্তির ধর্ম অনুসরণ করে সেই মুসলমানদের অনেকের ঘরে এখন আর শান্তি নাই। কারণ শান্তির স্রষ্টা আল্লাহ শান্তির আইন কোরআন নাজিল করেছে। যেই জাতি তাদের সংস্কৃতিতে, শিক্ষা ব্যবস্থায়, আইন কানুনে কোরআনের আইন বাদ দেয়, তাদের রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কোথাও শান্তি থাকে থাকে থাকে। অথচ প্রত্যেকটা মানুষের জিজ্ঞান ভাই আপনি কি শান্তি চান? সে বলবে আমি কি চাই। কিন্তু একটা লোক দেখান যে শান্তি পাইতেছি কিনা। সবাই মিলা চাইলেই শান্তি পাওয়া যাবে না। হে অশান্তিতে নিমজ্জিত জাতি, শান্তি যদি চাও মানব রচিত মতবাদ ত্যাগ করে আল্লাহর কোরআনের আইনের দিকে পুরো জাতি ফিরে আসো। হে 92% মুসলমানের দেশ বাংলাদেশের মুসলমান, তোমাদের দেশে আল্লাহর আইন কায়েম হোক, এটা কি আমরা সবাই চাই? কারা কারা চাই আল্লাহর হাত উঠে দেখায়। নামান। তাহলে সালাম এমন জিনিস ছোটরা বড়কে দিতে পারে, বড়রা ছোটকে দিতে পারে। আর আল্লাহর জান্নাতে আল্লাহ নিজে তার জান্নাতি বান্দাদেরকে সালাম দেবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেদিন আল্লাহ হবেন বাড়িওয়ালা, আল্লাহর জান্নাতি বান্দারা হবে আল্লাহর মেহমান। আল্লাহ অনুষ্ঠানের আয়োজন করবেন, বান্দারা আল্লাহর জান্নাতের বাড়িতে যাবে, আর আল্লাহ নিজে বাড়িওয়ালা হইয়া জান্নাতীদেরকে সালাম দিয়া গ্রহণ করবে। সালামুন কাউলাম
মির রাব্বির রহিম। তাহলে আমরা বাচ্চাদেরকে সালাম শিখাবো ইনশাআল্লাহ। সকল সংস্কৃতি ত্যাগ করে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, মেমোরি কার্ড, ফেসবুক, ইন্টারনেট সবখানে ব্যাপকভাবে সালামের প্রচলন করা লাগবে। তাহলে দেখা হইলে কি দেব? ও আমার বন্ধু, সালামের জবাবও দিতে হবে, খালি মাথা নাড়াইলে হবে না। সালামের জবাব কেমনে দেয়? ওয়ালাইকুম আসসালামও কিন্তু একটা অধিকার। সে সালাম দিলে আপনি জবাব দেবেন, জবাবটা তার অধিকার। বিশ্বনবী বলছেন মুসলমানের 5 নম্বর হক হইল ইউসাম্মিতুহু ইজা আতাসা, যখন সে হাসি দিবে, হাসি দিয়া যদি আলহামদুলিল্লাহ বলে, হাসির জবাবে জবাব দেওয়া এটাও তার অধিকার। একজন যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন কি? জোরে কন, আরো জোরে। দেখছেন হাসি দিয়ে আর ইয়ারহামুকাল্লাহ বলবেন। এখন এক সাহাবী জানতে চাই, হুজুর এই যে আমার পাশে বসা এই বেটা হাসি দেওয়া শুরু করলে 4-5টা না দিয়া থামে না, তখন করব কি? কথা কয় না। হুজুর বলতেছেন 1 নম্বর হাসিটা দিলে অপেক্ষা করো 2 নম্বরটা দেয় কিনা। যদি 2 নম্বরটা দেয় তাহলে বুঝবা যে ও তাস সর্দি হয়েছে, কাশি হয়েছে। এই ঠান্ডার হাসি, সর্দি কাশির হাসির জবাব দেওয়া ও ওয়াজিব না, কারণ ওই বেটা একটার পর একটা হাসি দিতেই থাকবে। আপনি এত ইয়ারহামুকাল্লাহ কইবেন কতক্ষণ? ইসলাম কত যৌক্তিক ধর্ম, কত সুন্দর ধর্ম। দেখেন বলছে সুস্থ দেহে কোন লোক যদি হাসি দেয়, সেই হাসিটা হলো স্বাস্থ্য ভালো হওয়ার লক্ষণ। ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা? 6 নম্বর অধিকার হলো ওয়ায়ানসাহু লাহু ইজা শাহেদা ওয়া গাবা, উপস্থিতিতে অনুপস্থিতিতে এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনা করবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পাইলাম? আল্লাহ পাক 6টি অধিকারের দিকে আমাদের খেয়াল রাখার তৌফিক দান করুন। আমরা জোরে বলি আমিন, জোরে বলি আমিন। অধিকারের দিক থেকে সবচাইতে নিকটতম হলো মা বাবা। আমার বন্ধু, মা বাবার অধিকার যারা নষ্ট করে তারা আল্লাহর হক আদায় করলেও জান্নাতে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। পিতা মাতার সাথে সদাচরণ করো, ইহসান করো। আল্লাহ পাক বলছেন পিতা মাতা তোমার এমন আপনজন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছি। তার পিতা মাতা তাকে, তার বিশেষ করে তার মা তাকে কষ্টের পর কষ্ট ভোগ করে গর্ভে ধারণ করেছে, আর পরিপূর্ণ 2 বছর পর্যন্ত তাকে দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আসুন সেই পিতামাতার হক, সেই পিতামাতার অধিকার যদি আমরা আদায় করতে চাই, তাহলে অবশ্যই শরীয়তের আইন কানুনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে। পিতামাতা বেঁচে থাকলে তার যা করণীয় তা করা। আমি শেষ করে দেব, শুনেন, আমার হিসাব আছে। জি, আমি হামজা ভাই আসছে, কোন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, জোরে দেন না ভাই, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। মাইথার দিয়ার মাহফিল, মাইথার দিয়ার মাহফিল সফল হোক, কবুল হোক। একটু সবাই মিলে স্লোগান স্টাইলে দোয়া করেন। মাইথার দিয়ার মাহফিল, মাইথার দিয়ার মাহফিল, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমি এখন সমাপ্তি টানতেছি। তাহলে মা বাবা যদি বেঁচে থাকে, অনেকগুলি করণীয়, এগুলো হাদিস থেকে, কোরআন থেকে জেনে নেবেন, পড়ে নেবেন, সিলেবাস নিয়ে নেবেন। কারণ সব কথা তো আমাদের এই সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করে শেষ করতে পারবো। তবে মা বাবা মরে গেলে করণীয় কি, এটাও একটু জানার দরকার আছে না নাই? মরে গেলে কি করণীয় জানার দরকার আছে না নাই?
এক নম্বর হলো মা বাবা মরে গেলে মা বাবার মূর্তিটা 3 রাস্তার মোড়ে বানাইয়া দিতে হবে। আপনারা কি জেগে আছেন না মরে গেছেন? একটু কথা কন। মা বাবা মরে গেলে মা বাবার মূর্তি বানাইয়া 3 রাস্তার মোড়ে দাঁড় করাইয়া দিতে হবে। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। এটা নবী করছে, নবী করতে বলছে, নবীর মা বাবাটা আছে, নবীর নিজেরটা মক্কাতে আছে। তাহলে বুঝা যায় কি? একটু খেয়াল করো, আমি কথা শেষ করে দিচ্ছি। ও বন্ধু, মরা মা বাবার মূর্তি বানাইলে মা বাবার মর্যাদা বাড়ে না। কোন মরা মানুষের ছবি বানাইয়া সেই ছবিতে ফুল দিলে মৃতের মর্যাদা বাড়ে না। অবশ্যই প্রত্যেকটা লোক তার অবস্থান অনুযায়ী মর্যাদা পাওয়ার যোগ্য, আমরা তাকে দেব। কিন্তু সে আমির হোক আর ফরিক হোক, ফকির হোক, মরে গেলে একজন লোকের জন্য কয়েকটা কাজ হাদিসে আছে। ও বন্ধু, খেসালুন আর বাউন, মরা মানুষের জন্য 4 কাজ। কয় কাজ? আরো জোরে, কয় কাজ? আদুআউ লাহুমা, 1 নম্বর হইল মরা মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। কি করো? দোয়া করো। কি করো? ও বন্ধু, দোয়া করবেন আল্লাহর কাছে না ভগবানের কাছে? আল্লাহর কাছে। হুজুরের কাছে না ঠাকুরের কাছে দোয়া চাইবেন? তা আমরা তো হুজুরের কাছেও চাই, ঠাকুরের কাছেও চাই, আল্লাহর কাছেও চাই, ভগবানের কাছেও চাই, মসজিদেও চাই, মন্দিরেও চাই, আছে না? না। মুসলমানের দোয়া কয় জায়গায়? কয় জায়গায়? কার কাছে? কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমাকে, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ার জবাব দেব। এক সাহাবী এসে বলে, হুজুর আমার জুতার পিতাটা ছুটে গেছে, ছিঁড়ে গেছে। নবী বলছেন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দয়া দিয়া ব্যবস্থা করে দেবে। জুতার পিতা থেকে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত সব নবী আল্লাহর কাছে চাইছে। এখন যেই ভাইটা মারা গেল, সে যত মর্যাদা সম্পন্ন লোকেই হোক, দোয়াটা করবেন যদি মুসলমান হয় আল্লাহর কাছে। কিন্তু লোকটা মারা গেল মুসলমান, জানাজা দিলেন, সেই সময় সব ধর্মের নিয়ম মানলেন না। কাফন দিলেন, সেই সময় সব ধর্মের নিয়ম মানলেন না। কবরস্থানে দিলেন, সেই সময় সব ধর্মের নিয়ম মানলেন না। কিন্তু মৃত্যু দিবস যখন আসলো, তখন হুজুরদেরকে কইলেন, হুজুরেরা আপনারা কোরআন খতম দেন কাঙ্গালি বুঝ করে, আল্লাহর কাছে দোয়া সালান ডাইরেক্ট অ্যাকশন। আবার গিয়া ঠাকুরের কয় কি, তুই তোর মূর্তিরে কইয়া ভগবানের কাছে, মা কালীর কাছে, সরস্বতীর কাছে সালা। আবার গিয়ে বৌদ্ধদেরকে কয় কি, তোরাও তোদের ভগবানের কাছে, ঈশ্বরের কাছে ক। তাহলে মুসলমানের জন্য একটা মুসলমান দোয়া চাইলেন সব মন্দিরে প্রতিষ্ঠানে গিয়া, এটা কখনো ইমানদারের তরিকা হইতে পারে না, এটা মুশরিকি তরিকা। আমি আমার এক বাইরে জিজ্ঞাসা করলাম, যখন আমার দোয়ার অনুষ্ঠানে নিল, আমি বললাম অবশ্যই দোয়া করব। কয় হুজুর দোয়ার মধ্যে একটু শহীদও কইেন। আমি কইলাম শহীদও কমও, কিন্তু আমার একটা কথা কন, আমি তো আল্লাহর কাছে মিলাদ পড়া, দুরূদ শরীফ পড়া, কোরআন খতম করে দোয়া করবো। মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে যে দোয়া চাইছেন, সেই বেটায় কোন মন্ত্র পড়ে দোয়াটা করবো? তখন মাথা চুলকায় কয়, হুজুর এটা তো হইলো ধর্মনিরপেক্ষতার নিয়ম। তা আমি বললাম, এ কারণেই তো বলি ধর্মনিরপেক্ষতা হারাম, কারণ ধর্মনিরপেক্ষতা মুসলমানকে মসজিদ থেকে মন্দিরে নিয়ে গেছে, হুজুর বাদ দিয়ে ঠাকুরের কাছে নিয়ে গেছে। ঠাকুর আর হুজুর এক, মন্দির আর মসজিদ এক, আল্লাহর ভগবান এক, সীতাকোলা কবরস্থান এক, স্বর্গ আর জান্নাত এক। সুতরাং সবাই এক তরিকায় যাবো। তোরা হয়তো ভগবান কইয়া যাবি, আমরা আল্লাহ কইয়া যাবো। আপনারা কোন তো সব কি এক? সব কি এক? আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, ইসলাম সত্য, কুফরি অন্ধকার। ঠিক কি না বলেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। সুতরাং কোন লোক জান্নাতে যাক, এটা যদি চান, সে যত বড় মর্যাদার অধিকারী হোক, দোয়া হবে কার কাছে? 2 নম্বর হলো ওয়া ইনফাজু আহাদিহিমা, তার ওয়াদাগুলো পুরা করে দেবেন, ঋণ থাকলে আদায় করে দেবেন। কবরস্থানে দাফন করার আগে, জানাজা পড়ার আগে কয়, কেউ টাকা পয়সা পাইলে কইয়েন কইয়েন। কিন্তু অনেক জায়গায় আছে ঠিক মতো পাওনাদারদের পাওনাও কি রাসূল বলেছে, যত কারণে কবর আযাব হয় সবচাইতে বড় হলো পরের হক মেরে দেওয়া। তাহলে তার ওয়াদা পুরা করবেন, তার ঋণ থাকলে আদায় করে দেবেন। ওয়া ইকরামু সাদিকিহিমা, যিনি মারা গেছেন তার বন্ধু বান্ধব, পিতামাতার বন্ধু বান্ধবকে সম্মান করেন, পিতামাতার বয়সী মুরব্বীদের সম্মান করেন। ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা রাহিমালাকা ইল্লা মিন কাবলিহিমা, আর পিতামাতা সম্পর্কের আত্মীয়, যেমন মায়ের বোন, খালা, বাবার ভাই, চাচা, জেঠা, তাদেরকে পিতামাতার মতো সম্মান করেন, তবেই পিতামাতার কবরে তার সওয়াব যাবে। এই 4 কাজের বাহিরে পিতামাতার জন্য অন্য কোনো কাজ
ধরেন আমার আব্বা মারা গেছে, এখন আমি বললাম কি আমার পিতার মৃত্যু দিবস উপলক্ষে বিশাল ক্রিকেট টুর্নামেন্ট, এখন কন এইখানে 100 ওভার এই যে ক্রিকেট খেলা হইলে আমার পিতার কয়টা না কইব? কথা কয় না। আপনি বলে দিলেন অমুকের মৃত্যু দিবস উপলক্ষে এখানে ফুটবল টুর্নামেন্ট, এখানে যদি 10-12টা গোল হয় কবরওয়ালার কয়টা না কইব? কবরওয়ালা কি ফেরেশতারে কইয়ে দেব যে রে জান্নাতে দিয়ে রে একটা বল দে তো খালি গোল মারো? তাহলে এই যে মৃত ব্যক্তির জন্য ফুটবল খেলার আয়োজন, মৃত ব্যক্তির জন্য ক্রিকেট খেলার আয়োজন, মৃত ব্যক্তির নামে মেলার আয়োজন, মৃত ব্যক্তির নামে বিভিন্ন ছবি প্রতিযোগিতার আয়োজন, যে মৃত দিবস উপলক্ষে কি করো অমুকের ছবি বানাও, অমুকের মূর্তি বানাও, যে মূর্তি বানাইতে আছে তারা আবার পুরস্কার দিতেছে। আপনারা কোন তো এই সংস্কৃতিগুলো ইসলামে জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ যদি থাকে আমরা হুজুরের মৃত্যু দিবসে হুজুরের ছবি বানাবো। কথা কয় না? আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু দিবসে তার ছবি বানাবো, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু দিবসে তার ছবি বানাবো, তার ছবি রাস্তা টাঙাইয়া ফুল দিব, তার ছবির সামনে আমরা 1 মিনিট দাঁড়িয়ে থাকবো। কিন্তু কোরআন হাদিস যেটা হারাম করেছে, ভিতরে ঈমান থাকলে আমরা সেই সংস্কৃতি মানতে পারি না। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর আইন অমান্য করে তারা আল্লাহর হক নষ্টকারী, যারা বান্দার হক নষ্ট করে তারাও কিন্তু আল্লাহর দরবারে আসামি হবে। আল্লাহ পাক উভয়ের হক আদায় করে পরিপূর্ণ ইমানদার হিসেবে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুন। মাহফিলকে কবুল করুন, আয়োজক কমিটিকে কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন, যত ভাইয়েরা শুনতে এসেছেন আল্লাহ সকলকে কোরআনের উসিলায় পবিত্র জান্নাত দান করুন, জান্নাতে উচ্চ মাকাম দান করুন। এলাকার যত মুর্দেগান কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত বানায় দিন। যত অতিথিবৃন্দ, মেম্বার, চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ যত ভাইয়েরা এসেছেন মাহফিলের উসিলায় আল্লাহ সকলকে কোরআনের খাদেম বানায় দিন, আল্লাহ সকলকে দ্বীনের খাদেম বানায় দিন। মাইথার দিয়া কবুল হোক আল্লাহর দরবারে। আল্লাহ পাক সকলকে এই মাহফিলের উসিলায় পরকালে সম্মান দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।